ইনসাস নলেজ বুক নিয়ে এসছে আপনাদের জন্য 10টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে ফর কেপি কনস্টেবল, সিআইএসএফ, এসএসসি জিডি এবং বিভিন্ন পরীক্ষার জন্য। তাই আমাদের 10টি জিকেই খুবই ইম্পর্টেন্ট কিছু সব পরীক্ষার জন্য, তাই শেষ পর্যন্ত দেখুন। তো আমরা প্রথম কোশ্চেনে চলে যাব। দেওয়া আছে মৌলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, মণিপুর, কর্ণাটক, তামিলনাড়ু। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। এবার এর কিছু কি পয়েন্ট আমরা দেখে নেব। কি পয়েন্ট আছে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু, রাজ্যপাল হলেন বিডি মিশ্রা এবং এখানকার জাতীয় উদ্যান হলো নামেরি জাতীয় উদ্যান। আমাদের কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমাদের কি পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, তো কি পয়েন্টগুলো ভালো করে দেখে রাখবেন। এবার দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। দেশের সর্বকনিষ্ঠ স্পিকার কে? অমর সিং, রাহুল শ্রীবাস্তব, রাহুল নারওয়েকার এবং অমিত ভান্ডারী। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে রাহুল নারওয়েকার। আমাদের দেশের সর্বকনিষ্ঠ স্পিকার হলেন রাহুল নারওয়েকার। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে কবে রবীন্দ্র সেতু নাম করা হয়? আপনারা হয়তো অনেকেই হাওড়া ব্রিজ ঘুরে এসছেন, দেখে এসছেন। তো এই হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে কবে রবীন্দ্র সেতুর নাম করা হয়? 1874, 1942, 1945 অ্যান্ড 1965। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 1965। এবার এর কিছু কি পয়েন্ট আমরা দেখে নেব। কি পয়েন্টে দেওয়া আছে হাওড়া ব্রিজের অবস্থান হাওড়া জেলাতে, হুগলি নদীর উপর অবস্থিত, কলকাতা ও হাওড়া শহরের মধ্যে। আমাদের কি এইখান থেকেও নিশ্চয়ই অনেক কোশ্চেন আসতে পারে, যেমন হাওড়া ব্রিজের অবস্থান কোন জেলার উপর? দেওয়া আছে হাওড়া জেলা, কোন নদী? না হুগলি নদী। এবং কোন দুটি শহরের ওপর অবস্থিত? তো হয়ে যাবে কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে অবস্থিত। এবার আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত? কানাডা, ইংল্যান্ড, ভেনেজুয়েলা, অস্ট্রেলিয়া। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কানাডা। এবার এরও কিছু কি পয়েন্ট দেখে নেব। এখানে যেহেতু জলপ্রপাত নিয়ে বলা হয়েছে, যা নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে খুবই বিখ্যাত জলপ্রপাত। এবার এর কি পয়েন্ট যদি হয় পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? এখানে দেওয়া আছে অ্যাঞ্জেল জলপ্রপাত। যদি কোশ্চেন করা হয় কোন জায়গায় তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ভেনেজুয়েলাতে। তো পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম হলো অ্যাঞ্জেল জলপ্রপাত, যার অবস্থান ভেনেজুয়েলাতে। এবার আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাব। জাপানের প্রাচীন নাম কি ছিল? গোল্ড কোস্ট, পিকিং, পারস্য, নিপ্পন। তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে নিপ্পন। এখানে এবার কিছু কি পয়েন্ট দেখে নেব, কিছু জায়গার প্রাচীন নাম। এখানে দেওয়া আছে বেইজিংয়ের প্রাচীন নাম কি? তো বেইজিংয়ের প্রাচীন নাম হয়ে গেল পিকিং। বাংলাদেশের প্রাচীন নাম কি? অনেকেই জানেন, পূর্ব পাকিস্তান। মায়ানমারের প্রাচীন নাম কি? বার্মা। ইরানের প্রাচীন নাম কি? পারফন। এই হলো আমাদের কিছু প্রাচীন নাম কিছু জায়গার, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। পাটলিপুত্রের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, কনিষ্ক। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অজাতশত্রু। আপনারা ইতিহাসের স্টুডেন্ট, তারা অনেকেই এই অ্যান্সার জানেন, অজাতশত্রু। তো আমাদের কিছু কি পয়েন্ট আমরা জেনে নেব। পাটলিপুত্রের প্রাচীন শহরটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর মগধের বর্তমানে দক্ষিণ বিহার রাজা অজাতশত্রু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার পুত্র উদয়ন এটিকে মগধের রাজধানী করে তোলে। কি পয়েন্টগুলো ভালো করে দেখে রাখবেন। এবার আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাব। দেওয়া আছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? সিন্ধু ও ঝিলম, ঝিলম ও রবি, বিয়াস ও সিন্ধু, সাতলুজ এবং সিন্ধু। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সিন্ধু ও ঝিলম। এর কি পয়েন্টটাও দেখে নিই। কি পয়েন্টে দেওয়া আছে এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর।
এই কোশ্চেনটা এবং কি পয়েন্টগুলো আমরা ভালো করে দেখে রাখবো। এবার আমরা আস্তে আস্তে 8 নম্বর কোশ্চেনে চলে যাব। তার আগে আমি আবার বলে রাখি, আমাদের কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমাদের কি পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের প্রত্যেক 10টি কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট। এবার 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, হাইড্রোজেন বোমা কে তৈরি করেন? ভার্নহার মন ব্রাউন, জে রবার্ট ওপেনহাইমার, এডওয়ার্ড টেলর, স্যামুয়েল কোহে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এডওয়ার্ড টেলর। হ্যাঁ, আমাদের অ্যান্সার হবে এডওয়ার্ড টেলর, যিনি হাইড্রোজেন বোমা তৈরি করেন। এবার আমরা 9 চলে যাব, 9 নম্বর কোশ্চেনে। 9 নং কোশ্চেনে বলা হয়েছে, পক্ষী সম্পর্কিত বিদ্যা কী নামে পরিচিত? লিমনোলজি, হারপেটোলজি, ম্যালাকোলজি এবং অর্নিথোলজি। তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অর্নিথোলজি। বিভিন্ন সম্পর্কে বিদ্যা আছে অনেক কিছু নামে, যেমন জুওলজি প্রাণীবিদ্যা, সেটা হবে পক্ষী সম্পর্কিত বিদ্যা, যেখানে আমরা পাখিদের ব্যাপারে জানি, সেটা হলো অর্নিথোলজি। এবার আমরা 10 নম্বর কোশ্চেনে চলে যাব। গির ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটি আমি আপনাদের জন্যই ছেড়ে রাখছি, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তারপর আমি ঠিক অ্যান্সারটা আপনাদের জানিয়ে দেব। এবার এই কোশ্চেনে কিছু কি পয়েন্টগুলো আপনারা দেখে নিন। কি পয়েন্টে দেওয়া আছে, রাজস্থান হচ্ছে সরিস্কা জাতীয় উদ্যান, মানে রাজস্থানে সরিস্কা জাতীয় উদ্যান অবস্থিত, এবং মধ্যপ্রদেশে আছে সাতপুরা জাতীয় উদ্যান, আসামে হলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আপনারা অনেকেই জানেন কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য। তো এই হলো আমাদের কিছু 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার কিছু মূল্য তথ্য, যেমন কি পয়েন্টে কিছু মূল্য তথ্য আমরা এখানে দিয়ে রেখেছি। আমাদের 10টি কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের কাছে আরও অনেক তথ্য আপনাদের কাছে নিয়ে আসব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে আপনাদের সব রকম পরীক্ষার প্রস্তুতির জন্য, শুধুমাত্র এই পরীক্ষার জন্য নয়। তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে রাখবেন। তো এর জন্য আমাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এই হলো আজকের আমার